ঘরের লক্ষ্মীদের গঙ্গাবরণের মধ্য দিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেল। জানা গেল বসিরহাট মহকুমার ভেতরে থাকা বসিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রানা দাসের নেতৃত্বে ওই ওয়ার্ডের মহিলারা ইছামতি নদীতে ধূপ ধুনো আর শঙ্খধ্বনি ও মহিলা ঢাকিদের ঢাকের বাজনা সহযোগে গঙ্গা দেবীকে বরণ করেন। তারপর ওভাবেই পদযাত্রায় তারা অংশ নেন। এদিনের পদযাত্রাটি শুরু হয় বসিরহাট নৈহাটি বড়তলা থেকে ইটিন্ডা রোড ধরে আর দন্ডিরহাট আমতলায় গিয়ে ওই পদযাত্রাটি শেষ হয়। তবে এদিনের পদযাত্রায় পা মেলালেন বসিরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তপন সরকার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মিছিলে দেখা গেল 5 নম্বর ওয়ার্ডের মহিলাদের হাতে ফেস্টুন ও ব্যানার, যার ফলে প্রার্থী হাজী নুরুল ইসলামকে নিয়ে দেখা গেল জমজমাট 4 কিলোমিটার পথ জুড়ে তৃণমূলের পদযাত্রা। এখানে ভোট আছে শেষ দফার, আর এই মুহূর্তে বসিরহাট কেন্দ্রটি গোটা বাংলার রাজনীতিতে অন্যতম চর্চিত লোকসভা কেন্দ্র। তার সবচেয়ে বড় কারণ হলো এই বসিরহাট কেন্দ্রের ভেতর রয়েছে সন্দেশখালী, যা এবারের লোকসভা নির্বাচনে বাংলার অন্যতম ইস্যু হয়ে উঠেছে। তবে শুধুমাত্র বাংলার গণ্ডিতেই নয়, জাতীয় রাজনীতিতেও নানা কথা শুরু হয়েছে ওই সন্দেশখালীকে কেন্দ্র করে। এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে যে 7টি বিধানসভা, সেগুলি হলো সন্দেশখালী, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর এবং বসিরহাট দক্ষিণ। যদিও গত বিধানসভা নির্বাচন ছাড়াও আগে থেকেই এই কেন্দ্রটি তৃণমূলের শক্ত ঘাঁটি, কেননা গত বিধানসভা নির্বাচনেও 7টি আসনেই উড়েছে সবুজ আবির। আর এবার যিনি বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন সেই হাজী নুরুল ইসলামও হাড়োয়ার বিধায়ক, যে কারণে ফের বিদায়ী সাংসদ নুসরত জাহানকে টিকিট না দিয়ে হাজী নুরুল ইসলামকে টিকিট দিয়েছে দল। তবে 2009 সালেই বাম দুর্গ দুর্বুশ হয়ে যায় এই কেন্দ্রে। 1980 সাল থেকে সিপিআই একাই রাজত্ব করেছে এখানে। 1996 থেকে 2004 সাল পর্যন্ত সিপিআই নেতা অজয় চক্রবর্তী টানা সাংসদ ছিলেন। 2009 সালে তৃণমূলের নুরুল ইসলাম অজয় চক্রবর্তীকে হারিয়ে সাংসদ হন। এদিকে 2014 সালের ভোটে বিজেপি শক্তি বাড়াতে থাকে এই কেন্দ্রে। 2009 সালে বিজেপি যেখানে 6.5% ভোট পেয়েছিল, সেখানে 2014 সালে তা বেড়ে হয় 18.36% ভোট, যদিও সাংসদ ছিল তৃণমূলের। আবার 2019 সালে বিজেপির ভোট বেড়ে হয় 30.12%, বলা যায় 12% ভোট বেড়ে যায়। সেবারও সাংসদ হন তৃণমূলের টলিউড অভিনেত্রী নুসরত জাহান। রেকর্ড ভোট পান, তিনি পেয়েছিলেন 7,82,000 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সায়ন্তন বসু পেয়েছিলেন 4,31,000 ভোট, আর সিপিআই নেমে আসে 4র্থ স্থানে। এদিকে এবার ফের নির্বাচন বসিরহাটে, যা কিনা গরম ইস্যু। এবারে বিজেপি প্রার্থী অরাজনৈতিক মুখ রেখা পাত্র, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের প্রার্থী রেখা। এছাড়াও বিজেপির হাতে এখন সন্দেশখালীর মতো গরম তাজা ইস্যু। এমন গরমা গরম পরিবেশকে কাজে লাগাতে পারবে তো বিজেপি? অথচ বেশ কয়েকটি নির্বাচনের হিসেব বলছে আগের থেকে বিজেপি তাদের শক্তি বাড়িয়েছে এখানে। তাছাড়া তৃণমূল তো আগে থেকেই এখানে শক্তিশালী হয়ে আছে। আর এবারের নির্বাচনে তো প্রার্থী সংখ্যা 15 জন, যেন মিছিলের মতো প্রার্থী। তার উপর 7 জন আবার নির্দল প্রার্থী। ভোট কাটাকাটির রাজনীতিতে নির্দল প্রার্থীরা তো একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সেই ভোট কাটাকাটির খেলায় কার দিকে শিকে ছিঁড়বে, সেটাই যেন লাখ টাকার প্রশ্ন। যেখানে 13 লাখের উপর ভোটার বসিরহাট কেন্দ্রে, সেখানে তৃণমূল ও বিজেপিকে তাদের পকেট ভোটের বাইরের ভোট পেতে হবে, তবেই আসবে জয়ের মার্জিনের ভোট। এছাড়াও আইএসএফ প্রার্থী দিয়েছে, তারাও তো ভোটার টানবে, যা আগের কোনো লোকসভা নির্বাচনে ছিল না। সেজন্য ভোট গ্রহণের মাত্র 3 দিনের মাথায় স্পষ্ট হয়ে যাবে বসিরহাট মূলত কার। কারণ এই কারণে করলাম যে আমাদের যে প্রার্থী হচ্ছে হাজী নুরুল ইসলাম, বিজেপিকে সরিয়ে আমরা ওনাকে জেতাতে চাই। আমরা সমস্ত মহিলারা যেভাবে উপকৃত হয়েছি বা আমরা যে সম্মানটা পেয়েছি আমাদের দাদার কাছ থেকে বা দিদির কাছ থেকে, সেইটা আমরা বজায় রাখতে চাই।